1930 সালের 18ই এপ্রিল চট্টগ্রামের রাতের আকাশে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। টেলিগ্রাফ অফিস ভাঙছে একদল কিশোর যুবা, পুলিশ লাইন্সে উঠছে ভারতীয় পতাকা। নেতৃত্বে এক শিক্ষক, যার মাথায় গামছা, হৃদয়ে স্বাধীনতার স্বপ্ন। আজ বলবো সেই অগ্নিপুরুষের গল্প, যিনি চট্টগ্রামকে করেছিলেন বিপ্লবের অগ্নিকুণ্ড। তিনি আর কেউ নন, তিনি হলেন সূর্য সেন, যাকে সবাই ডাকে মাস্টারদা নামে। 1894 সাল, নোয়াপাড়া গ্রাম। ছোটবেলা থেকেই সূর্য সেনের প্রিয় বই ছিল আনন্দমঠ। চট্টগ্রাম ন্যাশনাল স্কুলে ইতিহাস পড়াতেন, কিন্তু ছাত্রদের তিনি বলতেন, ইতিহাস শুধু পড়া নয়, ইতিহাস গড়তে হয়। 1918 সালে রসুল দলের বিপ্লবীদের সাথে যুক্ত হয়ে তিনি চিঠি পাঠালেন। তাতে লিখলেন, শুধু বক্তৃতায় স্বাধীনতা আসবে না, চাই তাতে রক্তের স্বাক্ষর। 18ই এপ্রিল রাত 10টা। 64 জন যুবক, বেশিরভাগই 16 থেকে 22 বছরের। মাস্টারদার নেতৃত্বে তারা একসাথে আক্রমণ করল টেলিগ্রাফ অফিস এবং পুলিশের অস্ত্রাগার, যা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামেও ইতিহাসে খ্যাত। জালালাবাদ পাহাড়ে উঠল তেরঙ্গা পতাকা। ব্রিটিশ সৈন্যরা হতভম্ব হলো। তারা বলল, এরা স্কুলের ছেলে নাকি ভূত? কিন্তু এই আন্দোলন বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। 22শে এপ্রিল জালালাবাদের যুদ্ধে রাইফেলের গুলির সামনে টিকল না দেশপ্রেমের এই ঢাল। কিন্তু এই আন্দোলন সমগ্র যুবক এবং সমগ্র দেশের মানুষকে জানিয়ে দিয়েছিল, স্বাধীনতা থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এরপর 2 বছর কেটে যায়। ব্রিটিশরা তাকে খুঁজে বেড়ায়। অবশেষে 1933 সালে গ্রেফতার করা হয় তাকে। কারাগারে অমানসিক অত্যাচার করা হয় তার উপর। তার হাতের নখ উপড়ে ফেলা হয়, গায়ে গরম লোহার দিয়ে দাগ লাগানো হয়। কিন্তু মাস্টারদা তখনও হাসছিলেন। তিনি একটাই কথা বলছিলেন, আমার দেহ ভাঙো, কিন্তু আমি যেই স্বপ্ন দেখেছি তা তো তোমরা ভাঙতে পারবে না। 12ই জানুয়ারি 1934 সাল, ফাঁসির মঞ্চে তার শেষ কথা, এই ফাঁসি আমার স্বাধীনতা কোনোদিনই কেড়ে নিতে পারবে না। মাস্টারদা সূর্য সেন শুধু একজন বিপ্লবী নন, তিনি বাংলার যুবাদের রক্তে প্রথম ইঞ্জেকশন দিয়েছিলেন নাম্বার 1 হওয়ার স্বপ্ন। আজও চট্টগ্রামের পাহাড়ে তার স্লোগান প্রতিধ্বনিত হয়, ইনকিলাব জিন্দাবাদ। তার জীবন আমাদের শেখায়, ভয় কাকে বলে তা জানতে হলে আগে জানতে হয় স্বাধীনতার স্বাদ। আজ আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।